হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। গ্রামে এটা আমার মানে দ্বিতীয় দিন, প্রথম দিনের পরের দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে আমি চলে এসেছি, আর গেট থেকে বের হয়েই দেখি যে এই হাঁসটা আঙ্কেল খাওয়াচ্ছিলেন। আর এখান থেকে কিন্তু একটা হাঁস জবাই করে রাখা হয়েছে, সেটা আমাদের খাওয়ানো হবে। আন্টির এই পালিত হাঁসগুলো আসলে দেখেই অনেক মায়া লাগে, আর হাঁসটা কত সুন্দর করে খাবার খাচ্ছিল। তো এই সব কিছু দেখার পরে আন্টি আমাকে ডাক দিলেন যে তাড়াতাড়ি আসো, নাস্তা রেডি হয়ে গিয়েছে। দেখেন কত পরিমাণের আম কেটে দিয়েছে, আর এই আমগুলো কিন্তু সব আন্টিদের গাছের একদম রসালো মিষ্টি আম। আর এখানে গরুর মাংস রান্না করা ছিল, আর ওইটা হাঁসের মাংস ছিল। তো এই সব কিছু দিয়ে আন্টি আজকে আমাদের গরম গরম চিতই পিঠাও দিয়েছে সঙ্গে। সকালের ব্রেকফাস্টটা কিন্তু মাশাআল্লাহ জমে গিয়েছে। আর গ্রামীণ পরিবেশে মাটির চুলার এইসব খাবার দাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো নাস্তা শেষ করার পরেই আমি যেয়ে দেখি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, আর এখানে আমার বোনও তার আম্মুকে হেল্প করে দিচ্ছিল। তো একপাশে রাজহাঁসের মাংস রান্না হচ্ছে, আরেকদিকে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, আরেকদিকে খাসির মাংস রান্না হচ্ছে। আসলে 3টা কড়াইয়ে সমান তালে কিন্তু রান্না শুরু হয়ে গিয়েছে। এদিকে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর ওইদিকে কিন্তু ওই 2টা রান্নার প্রসেসিং চলতেছে। মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসেছে। মাটির চুলার রান্না কিন্তু সুপার হিট হয় খেতে। তো এইসব দেখে আর আমি ভাবতেছি একটু তালপাখার বাতাস খাই ঠান্ডা ঠান্ডা। এদিকে আঙ্কেল আমাদের জন্য বসার চেয়ারও রেখে দিয়েছেন এখানে, আর পুকুরের পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে বেশ ভালো লাগতেছিল। প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে কয়েকদিন ধরে, তো তালপাখার বাতাসটা খুবই কিন্তু প্রাণ জোড়ানো। বাতাস খেতে খেতে ভাবলাম যে এত পরিমাণের লেবু হয়েছে, দেখেন কত সুন্দর। একটা গাছে লেবু ধরে একদম নুয়ে পড়েছে, আর লেবুগুলো এত সুন্দর ফ্লেভার, আমি দেখেই ভাবতেছি যে একটা লেবু এখনই ছিঁড়ে ফেলবো, আর লেবুটা ছিঁড়ে নাকের কাছে রেখে দেব, কারণ এর ফ্লেভারটা এত সুন্দর আমার খালি বারবার নাকের কাছে নিয়ে শুকতে ইচ্ছা করতেছিল। মাশাআল্লাহ একটা ছিঁড়েই ফেলেছি, আর এটা নিয়ে বসে বসে আমি গন্ধ শুকছিলাম। আর এইদিকে দুপুরের রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে, টেবিলে এগুলো সব কিছু পরিবেশন করা হয়ে গিয়েছে। আর আমার বোন আমাকে ডাকতেছিল যে আসো আপু খেয়ে নাও। তো প্রথমে গরুর মাংস ছিল, এদিকে হাঁসের মাংস আর খাসির মাংস, 3 পদের মাংসই কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে। আর এখানে ভাজাগুলো রেডি করে রাখা হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, আর ওই যে তরতাজা লেবু আন্টিদের গাছের। আর এটা হচ্ছে সাদা ভাত, আর এইটা সাদা পোলাও। এই সব কিছু কিন্তু আন্টিদের জমির চাষের। আর এটা হচ্ছে শশার কুচি করে লবণ, পেঁয়াজ, মরিচ এইসব দিয়ে একটু মাখিয়ে নিয়েছে, একদম মাখা সালাদ। এটা দিয়ে কিন্তু সাদা পোলাও খেতে বেশ ভালো লাগে। তাছাড়াও কিন্তু ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর দইও ছিল।